চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবায় ডিআই অফিসে তুমুল উত্তেজনা। পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং পরে গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ডিআই অফিসের ভেতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ। পুলিশের কড়া পদক্ষেপের পরই ডিআই অফিস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকরা। গত সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে চাকরিহারা শিক্ষকদের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও নিশ্চিন্ত হতে পারছেন না চাকরিহারারা। এদিন জেলায় জেলায় ডিআই অফিসে অফিসে অভিযানের ডাক দেওয়া হয়। কলকাতা, মেদিনীপুর, মালদহ সহ বেশ কয়েকটি জায়গায় ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিরোধী দলগুলিও অভিযোগ তুলেছে। রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা জমা না দেওয়ার কারণে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। একসঙ্গে চাকরি গিয়েছে 25,000-এরও বেশি স্কুল শিক্ষকের। এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।